এই সবকটা পূর্ব শ্রেণী, পশ্চিম শ্রেণী এবং এটা কি মাধবপুর। আমি মধ্যশ্রেণী বলবো, আমি তো তোমাদের একই ওয়ার্ডের লোক। আমি সেদিনকে ওয়ার্ড মাহফিলে বক্তব্য দিয়ে আসছি। এতদিন যাই কিছু হোক, মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে। এই সবাই একটু শুনো, মানুষের একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে অমুক নেতা হইলে, অমুক এলাকার নেতা হইলে আমি অমুক একটা কিছু পাবো, একটা কিছু করবো, একটা কিছু যাই কিছু হয়েছে এতদিন। মানে আজকের আগে যে যাই কিছু বলছে, যে যাই কিছু সেগুলো তো আমাদের বেদিকে করা হয়। এতদিন যাই কিছু হয়েছে, এতদিন যাই কিছু হয়েছে, আমি তোমরা তোমাদের এলাকার কয়টা লোক পাইছো, কয়টা নেতা পাইছো? তোমাদের এলাকার একটা নেতা পাইছো যে জেলা বিএনপির কি আহ্বায়ক, দেশনায়ক জনাব তারেক রহমান অনেক যাচাই বাছাই করে একটা কমিটি গতকালই সে অনুমোদন করছে। কমিটি অনুমোদন করছে হয়তোবা আরো আগে প্রকাশ হয়েছে পরে। অনেক মানুষে তদবির দেখছে যে কি অবস্থা হয় না হয়। যাই হোক, সবাই যদি একটা সামনে দিকে আসবে, পিছনের আগে সামনের দিকে চলে আসলে ভালো হয়। যাই হোক, সমস্যাটা কি না, তো যে কথাগুলি হলো যে আমরা কারো কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসি নাই, জোর করে নিয়ে আসি নাই। দেশনায়ক জনাব তারেক রহমান যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে একটা কমিটি শেরপুরবাসীকে উপহার দিছে, এবং কি সেই কমিটির আহ্বায়ক এই 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি এখানে ঘুমাই, আমি এখানে থাকি। আমি তো বলবো না যে আমি 5 নম্বর কিংবা 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা, সেটা কোনোদিনও বলতে পারবো। আমি 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 4 নম্বর ওয়ার্ডের কিন্তু এটা একটা গর্ব, মানে নিজের জিনিস আর পরের জিনিস, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। রাসেলটা যদি থাকতো আরো আমার কাছে ভালো লাগতো, রাসেল থাকলে আরো ভালো লাগতো। কারণ কি, আমি কিছু লোক তৈরি করতে চাই এই 4 নম্বর ওয়ার্ডে। আমি 4 নম্বর ওয়ার্ডে কিছু লোক তৈরি করতে চাই। আমি সংক্ষেপে কথা বলতেছি। আমি দীর্ঘদিন যাবৎ আমি কমিটিগুলো পেন্ডিং রাখছি, যে আল্লাহ কোনোদিন যদি আমাকে ক্ষমতা দেয় তাহলে আমি 4 নম্বর ওয়ার্ডের দিকে একটু নজর দিব। আল্লাহ এখন আমাকে ক্ষমতা দিছে, এখন তোমাদের পরীক্ষা করার সুযোগ, মানে পরীক্ষা, মানে তোমরা এখন, আমি উত্তীর্ণ হয়ে গেছি, তোমরা একটু পরীক্ষা দেওয়ার জন্য একটু প্রস্তুতি নাও। তোমরা একটু পরীক্ষা দাও, দেখো, আমাকে দেখো। দেখো মানে কি, তোমরা আমাকে দেখো, একটু বুঝো। তোমাদের তো সবারই তো দেওয়া সম্ভব না, কিন্তু কে যতটুকু পাবে যথাযথ মূল্যায়ন ইনশাল্লাহ আমি 4 নম্বর ওয়ার্ড থেকে আমি কথা দিলাম, 4 নম্বর ওয়ার্ড থেকে আমি যথাযথ নেতৃবৃন্দদেরকে আমি মূল্যায়ন দিব। এখানে মানিকের কথা না বললেই না। মানিক, রাসেল, সাইফুল, আমাদের উজ্জ্বল, আতা ভাই তো এখন এইদিকে চলে আসছে। আমার গ্রামের ক্যাডার আতা। তারপরে এখানে আমার ভাই মুকুল, মুকুলের চেম্বারে আমি যাই। বাবু তো আছে, বাবু আমার ছোট ভাই। হ্যাঁ, আরো যারা আছে, আলবাস আছে, ইয়ে আসে নাই, ইল্লাল আছে, তারপরে আরেকটা জান্নাত আছে। জান্নাত কই? তোমার তো বাংলাদেশ খুঁজতেছে। জান্নাত, কাজেই তুমি আমার সাথে একটু দেখা করে যাও। যেন আমি যে কথাটা বলতে চাচ্ছি, তোমরা যেভাবে আমাকে চালাবা আমি সেভাবেই চলব। অর্থাৎ তোমরা হ্যাং করবা, যেদিকে বাতাস, নৌকা তো সেদিকেই যাবে।
নাকি আগে ছোটকালে তোমরা তো যখন আমার বাড়ি চলে তো আমি দেখছি যে পাল দিয়ে নৌকা চলতো, মানে বাদাম দিয়ে, ঠিক আছে, পাল তুলে মাঝে বসে থাকতো, খাল তৈরি যেদিকে বাতাস যেত ওইদিকে এই নৌকা চলে যেত। কাজে তোমরা হয়তো সেই মাঝি, আমি হইতেছি তোমাদের যাত্রী। তোমরা আমাকে যেভাবে চালাবা আমি সেভাবে চলবো এখন থেকে। কারণ আগে আমার সেই ক্ষমতা ছিল না। আগে আমাকে ডিভিশন করে রাখার জন্য অনেক লোক এখানে সমাগম হইতো। কেউ আমাকে ভালোবাসতো, কেউ আমাকে দিয়ে সুবিধে নিত, কেউ আমাকে দিয়ে অমুকের আসতে দেওয়া যাবে না, তমুকের আসতে দেওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি করতো। আমি নানা ঘোড়া ন্যাংরা ভাঙ্গা চূড়া নিয়ে 2-4 জনের নিয়ে, তোমরা জানো আমি চকপাটকের বাসিন্দা হয়েও, আমি এই ওয়ার্ডের বাসিন্দা হয়েও আমি অনেক নির্যাতিত হয়েছি, বিএনপি দ্বারা নির্যাতিত হয়েছি। এটা আমি বলাটা এখন বলছি। আমি ওই যে আমার সাথে জেলে ছিল দেখছে মাদল, আমি তোমার নামটা তো আমি বলতাম, মাদল আমার সাথে জেলে ছিল দেখছে। আমি সারাদিন কোরআন শরীফ পড়ছি, তোমার ডাল ভাত হইলো একটু হইলো, আমি চেষ্টা করছি কে কোন 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 গ্রুপ করে। এটা আমার এই 4 নম্বর ওয়ার্ড আমার দেখার কোনো বিষয় না। আমি দেখবো মাসুদকেও আমি ডাকবো, ওই মুকুলকেও ডাকবো, আমি রাসেলকেও ডাকবো। যে আসলো আসলো, যে আসলো না, হ্যাঁ, আমি আর সেকেন্ড দিন আর চেষ্টা করবো না। কারণ আমি এখন সামনের দিকে আগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমি এখানে যেটা মুকুল যে আছে, সরি আমার মানিকেরই আমি দায়িত্ব দিব। সাইফুলের হচ্ছে সাইফুল মানিক, 2 জন চকপাটককে সাইফুল মানিক আতা এবং আরো যারা সিনিয়র যে নেতৃবৃন্দগুলি আছে তারা চেষ্টা করে চকপাটকটার যেন সেই না না আবার ওইটা আমার বাসাটা বুঝবে না, ওটা আমি উচ্চারণ করতে পারবো না। আমি কিছু লোক তৈরি করতে চাই ওরকম, আমি ওরকম কিছু লোক তৈরি করতে চাই। আমি এটাকে বিশেষ একটা পাড়া বানাইতে চাই। আমি যেখানে ঘুমাই সেখানে নিরাপত্তা আমার এলাকার লোকজনে দিবে। আরেকজনের এলাকার লোকজন নিয়ে এসে আমি নিরাপত্তা আমি চাই না। নিজের এলাকার লোকের যাতে আমাকে সেই নিরাপত্তাটা আল্লাহর রহমতে দেয়। যদিও সর্বশক্তিমান আল্লাহ যথেষ্ট, কিন্তু তারপরেও আমি বের হয়ে যদি দেখি আমার এলাকার 2 জন ছেলে আছে, আমি একটা সালাম দিয়ে তারপরে আমি যদি যাইতে পারি, বের হইতে পারি, ঢোকার সময় যদি আমার এলাকার 2টা ছেলেরা দেখি, আমার এটা ভালো লাগবে। ইভেন আমি তোমাদের মেসেজটা আমি বিভিন্ন জায়গায় আমি ইনশাল্লাহ এটা পৌঁছাইতে পারবো যে এই ছেলেটা অমুক, এই ছেলেটা অমুক, এই ছেলেটা অমুক। এতদিন আমি যার জন্য প্রত্যেকটা কমিটি আমি পেন্ডিং রাখছি, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমি পেন্ডিং রাখছি। অনেকের কাছে অনেক কথা শুনছে, এই আইসে গেতেছে, ওই আইসে গেতেছে, এই হয়ে যাইতেছে, ওই হয়ে যাইতেছে। হ্যাঁ, কে আইসে গেল এটা তোমরা ভালো করে জানো, কিভাবে আইসে গেছে সেটা জানো। আমি কোনো তদবিরি করিনি, আমি শেরপুরে আরামসে ঘুমাইতেছি, আমি ঘুমাই আছি। অনেকেই ঢাকা যায় বসে আছে, চেষ্টা করতেছি, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা রেজাল্ট হয়েছে 0। উজ্জ্বলের মতো একটা ছেলেরা যদি আমি ছাত্রদলের সাধারণ সম্পাদক বানাইতে পারি, আল্লাহর রহমতে সিরাজ ভাইয়ের মতো লোকেরা যদি এই সদস্য সচিব বিএনপির বানাইতে পারি, আমল ভাইরে যদি আমি সিনিয়র যোদ্ধা হলক বানাইতে পারি, ইনশাল্লাহ যদি মানিক আমার সাথে থাকে, আতা আমার সাথে থাকে, সাইফুল আমার সাথে থাকে, সব কিছুই করা আমার পক্ষে সম্ভব। পরামর্শ নিয়ে যেভাবে এখন শহর, থানা, উপজেলা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জেলা, আমি সব সমন্বয় করি ইনশাল্লাহ। আমার মহল্লাতে অন্য মহল্লায় যদি থাকে, সারা মহল্লাতে যদি থাকে 50 জন, আমার মহল্লাতে থাকবে 50 জন। কথা বাড়াইলাম না, 50 জন না, 51 জন থাকবে, একজন বেশি থাকবে, ওই একজন বেশি আমি বাঘে কম করবে না। কাজে সকলকে ধন্যবাদ। মানে তোমাকে কেন আমি পছন্দ করি আমি বলছি, আমি তোমার কৃতজ্ঞতা আমি বলছি, তোমাকে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই। হ্যাঁ,
যে কেউ যদি বলছে যে মানিক এটা করবে, আলফাজ, মানিক, এই যে বাদল, বাবু, এদেরকে আমি ব্যক্তিগতভাবে তুমি এখন তো কম না, সকলকেই আমি ভালোবাসি, কিন্তু তারপরেও কিছু কিছু চেহারা আমার চোখের সামনে জলজল করে থাকে যে এই লোকগুলো কবে আমার কাছে আসবে। আল্লাহ তুমি তো অভিজ্ঞান করো, আল্লাহ রহমতে আসছে। আর একটি কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমরা ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে আরো সামনে অনেক চমক তোমরা দেখতে পারবে। তোমরা সেই অপেক্ষায় থাকো, তোমরা ইনশাল্লাহ এখানে আসবা, বলবে এটা তোমাদের বাড়ি, এত বড় বাড়ি করা হয়েছে কেন, এখানে 500-700 লোক ধরে কেন এত বড় করা হয়েছে, কেন তোমাদের উপর আমি খেলি, কেন এত দাবি তোমাদের উপর, এটা তোমরা একটু বুঝে নেবে। আমার নামে বেনামে অনেক কিছু হচ্ছে, তোমরা যদি আমার সাথে থাকো ইনশাল্লাহ একটা লোক একটা টোর শব্দ করতে পারবে না, একটা টোর শব্দ কেউ করতে পারবে না। কাজেই তোমরা আগে যেভাবে অন্যান্য লোকের প্রোটেকশন দিয়ে রাখছো, আমাকেও তোমরা সেই প্রোটেকশনটা দিয়ে ইনশাল্লাহ রাখবা। আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদেরকে ইনশাল্লাহ কোনো কাজেই আমি বঞ্চিত করবো না। সামনে ইনশাল্লাহ সাইবুল নেতা হয়ে যাবে, হয়তো এক সপ্তাহ 10 দিনের মধ্যে সাইনিং অথরিটি চলে আসবে, আমার মানিকেরও আইসা যাবে, অনেকেরই আইসা যাবে, জেলা বিএনপিতে আইসা যাবে, আমার মুকুল আছে জেলা বিএনপিতে আইসা যাবে, বানো জায়গাতে আইসা যাবে। আচ্ছা, যাই হোক, এমন কথা হয়েছে যে আমি 4 নম্বর ওয়ার্ড নাম আমার শুধু কথা বলতেছি, কারণ আমার নিজের ভাই, নিজের সন্তান আগে, তারপরে হচ্ছে নিজের প্রতিবেশী আগে, প্রতিবেশীর হক বেশি, তারপরে তারপরে নৌকা। আচ্ছা